নারীর শখের পুরুষ হওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমন বরের শখের নারী হওয়াও ভাগ্যের ব্যাপার। হাজার চাইলেও সবাই কিন্তু বরের শখের নারী হয়ে উঠতে পারে না। শখের নারী হওয়ার জন্য ভাগ্য লাগে, আর তার সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে সময় আর ভগবানের আশীর্বাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। একটা বউকে যে সারাদিনে কত দায়িত্ব পালন করতে হয়, ঘরের কাজকর্মা থেকে শুরু করে বরের কি কি লাগবে সেই সব কিছু দেখা, বর কি পছন্দ করে না পছন্দ করে সেটা দেখা, এবং বিয়ে করে নিয়ে আসার পর থেকে পরিবারের প্রত্যেকটা মানুষের কি পছন্দ না সব কিছুটাই নজর রাখতে হয় একজন বাড়ির বউ। একজন বর সব থেকে বেশি খুশি হয় তখনই যখন সে দেখে তার পরিবারকে খুশিতে রেখেছে, আনন্দ হই হুল্লোড়ে রেখেছে, তাদের চাওয়া পাওয়াগুলো মেটাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একজন বরের খেয়াল রাখছে। সব কিছু দেখার পরই একজন পুরুষ সব থেকে বেশি খুশি হয় যে এই নারীটিকে বিয়ে করে আমি সব থেকে বেশি খুশি হই। পুরুষের মন ওই খানিকটা মুড়ি ভাজার মতো, চাল ফুটলে যেমন চড়বড় করে ঠিক মুড়ি বের হয়, ঠিক পুরুষের মনটাও সেই রকম। একটুতেই রেগে যায়, তোমাকে বকা দেবে, ঝকা দেবে, তোমার সম্পর্কে নানান কথা তোমাকে শোনাবে, কিন্তু বাইরে বেরিয়ে তার বন্ধুদের কাছে, পরিবারের সকলের কাছে তোমার নাম করবে। আমরা নারীরাই অল্পতে কিন্তু সুখী। যদি একটু নাম করে বা একটা ছোট্ট গোলাপ ফুল এনে হাতের মধ্যে দেয়, বা তার পছন্দের নেল পালিশটা বা পছন্দের কালারের লিপস্টিকটা যদি হাতে এনে দেয়, তাহলে আর আমাদের কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। নারী মানেই যে সবসময় আবার লাখ লাখ টাকার গয়না বা লাখ লাখ টাকার শাড়ি, তা কিন্তু নয়। একজন নারী কিন্তু তার পুরুষের কাছ থেকে সব থেকে বেশি যে জিনিসটা চায় সেটা হচ্ছে সময়। একটুখানি সময় পেলেই সে সব থেকে বেশি খুশি হয়। কাজের মধ্যে লেগে পড়েছি, আর এদিকে আনাজ কাটা হয়ে গেছে, আর এখন যাব ছাদেতে একটু ফুল তুলতে। আর আজকের ওয়েদারটা তেমন ভালো না, আসলে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, তবে বৃষ্টি হবে কি না জানি না। তবে এখনও কিন্তু বৃষ্টি হয়নি, তবে কলকাতার সাইডে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় হচ্ছে। দেখুন এই কটা ফুল পেয়েছি, তো একটা গোলাপ ফুল নেব, নিলেই ঠাকুরকে দেওয়া হয়ে যাবে, কারণ ফুল তো একদম গাছে নেই, আর আমাদের এখানেতে ফুল কিন্তু অনেক দূরে কিনতে যেতে হবে, তো সেই জন্য তুললে যাওয়া হয় না। তো গাছে যে কটা আর কি 4-5টা ফোটে সেটা দিয়ে ঠাকুরকে সেবা দিই। মোছামুছি করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে চা খেয়েছিলাম তো কাপটা এখানেই রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এটা এখন রান্নাঘরে রেখে দেব, দিয়ে আর কাচাকুচিগুলো করে আসবো, এসে স্নান করে নেব, কারণ সময়ের প্রচুর অভাব। গরমকালটাতে তবু কোনটা দিয়ে কাজ করি সময় কেটে যায়, কিন্তু এই শীতকালটাতে হাতের সময় খুব কম থাকে, আর কাজের পরিমাণ বেশি থাকলেও কাজ করতে ইচ্ছে করে না, তো এমন হয়। তো যাই হোক, ছাদে যাবো এখন, কাচাকুচি করব, তারপর এসে রান্না বান্না করব। ছিলাম নিচে থেকে এইমাত্র জাস্ট এলাম, আর কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলোই নিয়ে এসেছি। নিচে গেছি, জিনিসপত্রের দাম এত পরিমাণ বেড়ে গেছে, একটা সামান্য তেল কিনতে গেলেও গায়ে জ্বর আসবে, নুন কিনতে গেলেও কষ্ট হবে, সবে কষ্ট হবে। মানুষ ভাবে বোধহয় যে স্বামীর আছে তারপরও এত ন্যাকা কান্না কেন কাঁদছে। তো দেখো, হলেও তো সেটা তো আর 2 নাম্বারি থেকে কামানি হয় না, যে কামাচ্ছে সেটা হচ্ছে অনেক কষ্ট করে, কষ্টভাবে কামাচ্ছে, তাই 1 টাকাও আমার কাছে অনেকটা দামি। তো যাই হোক, কি কি জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। মাসের পর মাস, দিনের পর দিন কাজ করে, না খেয়ে না দে ঘুরে, মাসের পর মাস বাড়িতে না এসে সংসার ফেলে রেখে গিয়ে একটা মানুষ যেই কটা টাকা কামায়, তার মধ্যেই সব কিছু জিনিসপত্রের এত দাম বেড়েছে, তাতেই বেরিয়ে যায়। জমাবার মতো সেরকম কিছুই থাকে না, আর যতটুকু থাকে ততটুকু নিজেদের হয়তো একটু টুকিটাকি জিনিস কিনতেই শেষ হয়ে যায়। আজকালকার দিনে এত জিনিসপত্রের দাম বেড়েছে, সংসার চালাতে চালাতে প্রায় হিমশিম খাওয়ার যোগ্য। আমি স্ত্রী যদি দুজনে মিলে কামাই, তাহলে হয়তো একজনেরটা জমিয়ে একজনেরটা সংসারে খরচা করা যায়, কিন্তু এখানে একটা মানুষই কামাচ্ছে, আর তার প্রত্যেকটা বেশি খরচ হচ্ছে। মানুষটার জন্য বড্ড মায়া লাগে, আমাদের জন্য সে কত নাই কি করছে। শুধু ও না, প্রত্যেকটা পুরুষ মানুষই একজন নারীর জন্য কত কিছুই না করছে। একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ছোটোখাটো জিনিস কিনে দেওয়ার জন্য একটা পুরুষ কতই না কষ্ট করছে। শুধু যে
মেয়েরা কষ্ট করে তা কিন্তু না, ছেলেরাও কিন্তু কষ্ট করে। এই যে আমরা এত ভালো আছি, এত ভালোভাবে বসবাস করছি, শুধুমাত্র তো সেই পুরুষদের জন্যই। তারা যদি এত কষ্ট করে কামিয়ে নিয়ে এসে আমাদের হাতে না দিত, তাহলে আমরা সংসার কিভাবে চালাতাম, আমরা নিজেদের বিলাসিতা কিভাবে করতাম, নিজেদের পছন্দের জিনিসগুলোই বা কী করে কিনতাম। কিন্তু মাঝে মাঝে বড্ড দুঃখ লাগে, মনে হয় যদি নিজেও কিছু করতে পারতাম, তাহলে আমারটা দিয়ে আমি নিজেরটা করে নিতে পারতাম, আর ও যেটা করছে সেটা ওরটা দিয়ে ও নিজেরটা করতে পারতো, বা কিছুটা জমাতে পারতাম। সারা জীবনই যে আমরা খাটতে পারবো তা তো না। রান্নাবান্না সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো খেতে। তো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করব। আর এত পরিমাণ ঠান্ডাতে আমার পায়ের 3টে আঙুল প্রচণ্ড পরিমাণে ফুলেছে। তো ওই মেঝেতে জুতো পরতে কখনো কখনো ভুলে যাচ্ছি। তো এখানে ঠান্ডা তো এমনিতেই প্রচুর, তার সঙ্গে রোদ বেরোয়নি, আর নিচে মেঝের ঠান্ডাগুলো পায়ে লেগে পা ফুলছে। তো কিছু করবার নেই, ফুলবে তো বটেই। আর সবসময় মোজা পরে থাকাও সম্ভব নয়, কারণ জলের কাজ করতে হয় বা বাথরুম গেলাম তখন বারবার মোজা খোলা পরা এইসবগুলো খুবই কষ্টকর, যার জন্য মোজাও পরিনি, মোজা রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাইও আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। ফোন করে ও বলল যে ও যে জায়গাটায় যাওয়ার কথা সেটা পৌঁছে গেছে ও ডিউটির জন্য। তো যেন আমি খেয়ে নিই, প্রায় 2:18 মতো বেজে গেছে। আর ওর খাওয়া হলে তারপরে কিন্তু আমি খাই, সেটা যত লেটই হোক না কেন। কোনো দিন এমনও গেছে 5টা, 5:30 বা 4টে বেজে গেছে, তারপর কিন্তু আমি খাবার খেয়েছি। তো ও খেলেই তারপর আমি খাই, কারণ ও এত কষ্ট করছে, এত কিছু করছে। দূর থেকে যদি না আমি ওর জন্য এইটুখানি করতে পারি, তাহলে আর কি করতে পারি বলো। কারণ ও যে চাকরি করছে, আমি যে এত স্বাচ্ছন্দ্য বোধে রয়েছি, শুধুমাত্র ওই মানুষটার জন্যই। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে। আজ দুজনের সংসার চালাতে গিয়ে এত হিমশিম খাচ্ছি, কাল তো আর 2জন থেকে 3জন হব, তখন কিভাবে সংসার চালাবো জানি না। তবে এই কটা রোজগারেতে, এই এত জিনিসপত্রের দামেতে সংসার চালানো খুবই টাফ। আবার তার মধ্যে জমিয়ে রাখা, তার মধ্যে নিজেকে একটু ভালোভাবে রাখা, সব কিছুটাই যেন একটা চ্যালেঞ্জিংয়ের। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো করলা আলু ভাতে দিয়েছি, বাঁধাকপির তরকারি, ভাত, এখানে বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে ঝোল করেছিলাম, আর করেছিলাম শসা, পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা মাখা, আর অল্প পরিমাণ নিয়েছিলাম ভাত। তো এই হচ্ছে আজকের দুপুরের আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবারও কথা হবে। বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই 6টা, 6:30 মতো বেজে গেছে। আর আমাদের এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে, যার জন্য লাইট চলে গেছে। তো যাই হোক, এমার্জেন্সিটা আমার বেশ কয়েকদিন আগে খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এমার্জেন্সিটা রয়েছে বলে এই যাত্রা পুরো বেঁচে গেছি। তো এখন একটু চা বসাবো, কারণ এরকম ঠান্ডার ওয়েদারেতে চা খেতে বেশ ভালো লাগে। তো একটু চা করব, চা খাবো, খেয়ে দিয়ে আর বসে থাকবো। রাতে আর আমি আজকে কিছু খাবো না, শুধুমাত্র চাই খাবো। আর এরকম ঘরদোর আর কি অন্ধকার হয়ে থাকলে খুবই বাজে দেখতে লাগে। আর আমার এই রান্নাঘরের যে লাইটটা আছে, এটা ব্যাটারি সিস্টেম লাইট। তোমাদের দাদাভাই আমি বাড়িতে একা থাকি বলে সব সময় লাগিয়ে রেখেছে। তো চলো গোপালদের এখন খেতে দিই। কারেন্ট তো নেই, তো সেই জন্য কেক আর চা খেয়ে নেবো এখন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায়।